এমন একটা অ্যাসাসিন টিম যাদের সামনে বিশ্বের বড় বড় মাফিয়ারাও ছোট্ট বাচ্চা। কারণ এই টিমে আছে এমন কিছু ঘাড়তেরা পোলাপান যারা কয়েক মুহূর্তে যে কোনো টিমকে টপকে দিতে সক্ষম। এছাড়াও মুভিতে রয়েছে আমাদের সবার প্রিয় জেসন স্টেথম। তার মুভি যে কি লেভেলের অ্যাকশনে ভরপুর আশা করি আপনাদেরকে বলতে হবে না। এবার এই টিমকে আন্ডারওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর গ্যাংকে খতম করার মিশন দেওয়া হয়, যেখানে রয়েছে কয়েক হাজার ট্রেনিং প্রাপ্ত সৈনিক যারা কথার আগেই বন্দুক চালাতে এক্সপার্ট। মুভির অ্যাকশন সিনগুলো খুবই ভয়ঙ্কর, যেটা দেখার পরে তুমিও থ্রিল হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সমুদ্রের মাঝে একটা বিশাল কার্গো জাহাজ দেখতে পাই, কিন্তু একটু পরেই হঠাৎ সেই জাহাজের মধ্যে একদল জলদস্যু আক্রমণ করে বসে। মুহূর্তেই তারা সমস্ত মানুষদেরকে বন্দি করে জাহাজটিকে হাইজ্যাক করে নেয়। জলদস্যুদের লিডার তখন লাইভে এসে হুঙ্কার দিয়ে জানায় আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে $3 মিলিয়ন না দিলে জাহাজের প্রত্যেকটা মেম্বারের মাথা শরীর থেকে আলাদা করে দেবে। এই জলদস্যুদের দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা ভয়ানক। এর একটু পরেই জলদস্যুরা খেয়াল করে তাদের বুকে লাল লেজারের আলো পড়ছে, এর মানে নির্ঘাত তারা কোনো স্নাইপারের টার্গেটে আছে। এরপরেই দেখা মেলে আমাদের পরিচিত সেই পাগলা জেসন স্টেথম। ভারী ভারী সব ওয়েপেন সাজিয়ে তারা প্রস্তুত এই গ্যাংকে উড়িয়ে দেওয়ার জন্য। টিমের লিডার বার্নি জলদস্যুদের দাবি করা সেই $3 লাখ দিয়ে দেয়, কিন্তু জলদস্যুর লিডার বেঁকে বসে। সে জানায় তাদের $5 লাখ লাগবে, নয়তো প্রত্যেকটা হোস্টেজের লাশ কচু কাটা করে সমুদ্রে ভাসিয়ে দেব। এই কথা শুনে টিমের ঘাড়তেরা মেম্বার গানার গ্রেনেড লঞ্চার ফায়ার করে টিমের লিডারকে একদম উপরে পাঠিয়ে দেয়। আর এরপরেই শুরু হয়ে যায় আসল খেলা। সবাই তাদের কাস্টমাইজ ওয়েপেন দিয়ে এলো পাথারি বৃষ্টির মতন গুলি ছুড়তে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সমস্ত জলদস্যুদের সাফাই করে দেয়। ফায়ারিং এর শব্দ শুনে জলদস্যুদের আর একটা বেকআপ টিম চলে আসে। তারা আবারও সেখানে থাকা লোকদেরকে জিম্মি করে বসে। সবাই তখন কিলিং এর প্ল্যান সেট করে বসে। এরপরে বার্নির আদেশ পাওয়া মাত্রই সবাই তখন একসাথে তাদের খেলা দেখাতে শুরু করে। তাদের ফায়ার করা প্রতিটা বুলেট জলদস্যুদের বুক একদম ঝাঁঝরা করে দিচ্ছিল। চোখের পলকেই তারা সেখানে থাকা সমস্ত জলদস্যুদের চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এরপর পুরো টিম সেখানে থাকা বন্দীদেরকে রেস্কিউ করে তাদের মিশন কমপ্লিট করে। সিন চেঞ্জ হলে আমরা সবাইকে তাদের ডেরাই দেখতে পাই। তাদের ডিলার টুল জানাই একটা ভয়ঙ্কর মিশনের অর্ডার এসেছে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক, তাই আমি কনফার্ম করিনি। এই সব শুনে বার্নি ভীষণ রেগে যায়। সে জানায় পৃথিবীর বুকে এমন কোনো মাফিয়ার জন্ম হয়নি যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। লি বলে বস আপনি ডিলটা কনফার্ম করুন, বাকিটা আমরা দেখে নেব। বার্নি তখন সোজা চলে যায় মিস্টার কর্চের কাছে, যে এই মিশনের অফারটি নিয়ে এসেছিল। বার্নি মিশনের ব্যাপারে জিজ্ঞেস করলে মিস্টার কর্চ জানায় ভিলেনা নামের একটি দ্বীপে একটা স্বৈর শাসক সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতন করছে। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার তার গ্যাং খুবই হিংস্র। 24 ঘন্টায় তাকে প্রোটেক্ট করে হাজার হাজার সোলজার যারা কথার আগেই বন্দুক চালাতে এক্সপার্ট। তাই এই মিশনটাই হতে পারে তোমাদের জীবনের শেষ মিশন। সবটা শুনে বার্নি হেসে বলে আপনি শুধু টাকার দিকটা খেয়াল রাখবেন, বাকিটা আমার পাগলা টিমই দেখে নেবে। এরপর বার্নি তার আস্তানায় সবাইকে নিয়ে মিশনের প্ল্যান করতে থাকে। লি তখন জানায় শত্রু দল যেহেতু সংখ্যায় বিশাল, তাই আমাদের প্রথম টার্গেট হলো আমরা দুজন ছদ্মবেশে সেই দ্বীপে প্রবেশ করব। তারপর পুরো গ্যাংয়ের চালচলন পর্যবেক্ষণ করে তাদের পজিশন জানার পর ফাইনাল অ্যাটাক করা হবে। তবে সব থেকে খারাপ বিষয় হলো এই মিশনে কানারকে রাখা হয়নি, কারণ এর পূর্বের মিশনে সে এই টিমের লিডার বার্নির অর্ডার ফলো করেনি। বিষয়টা গানার মোটেও সহজভাবে নেয়নি। তার মুখ দেখে আমরা বুঝতে পারি সে অনেক বড়সড় কিছু গোলমাল পাকাবে। পরের দিন প্ল্যানিং অনুযায়ী বার্নি আর লি তাদের প্রাইভেট জেট নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ যাত্রার পর সেই দ্বীপের মাঝে নামতেই গার্ডরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। তবে লি আর বার্নি চালাকি করে নিজেদেরকে ফটোগ্রাফার হিসেবে পরিচয় দেয়। সেখানকার কিছু সিনিয়র অফিসার তাদেরকে ভালোভাবে চেক করছিল। এছাড়াও ক্যামেরা দিয়ে তাদের পুরো শরীর স্ক্যান করা হয়। এর থেকে বোঝাই যাচ্ছে এই গ্যাং কতটা সিকিউর। কিন্তু তারা তো জানে না এই দুইজন কোনো সাধারণ জিনিস নয়। তাদের সবকিছুই এতটা নিখুঁত ছিল যে তারা বাধ্য হয় লি আর বার্নিকে ছেড়ে দিতে। ঠিক তখনই আমরা বার্নির প্লেনের ভিতরে গানারকে দেখতে পাই। তার মানে ঝামেলা পাকাতে সেও তাদের সঙ্গে লুকিয়ে এই দ্বীপে এসেছে। অন্যদিকে বার্নি আর লি গোপনে সোলজারদের উপরে নজর রাখছিল। সেখানেই তাদের ক্যামেরায় ধরা পড়ে এই গ্যাংয়ের আসল খেলোয়াড় জেমস মুরনো। তার পালিত সোলজাররা তাকে কড়া নিরাপত্তা দিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে। এরপরে বার্নি আর লি স্পোর্টসের কথা মতন একটা হোটেল চলে আসে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় এই দ্বীপে
জেনারেলের মেয়ে স্যান্ড্রার সাথে। এক কথায় বলতে গেলে সে এই মিশনে তাদেরকে হেল্প করবে। স্যান্ড্রা তখন তাদেরকে জানাই দিন দিন মুনরু এবং তার চেলাপেলার অত্যাচারের প্রভাব বেড়েই চলেছে, তাই আমি চাই পুরো গ্যাংকে উড়িয়ে দিয়ে এখানের মানুষ স্বাধীনভাবে বাঁচুক। অন্যদিকে মুনরু তার দলবল নিয়ে গোপন ডেরায় আসে, যেখানে সে বিভিন্ন মাদক চাষ করে। মুনরু তখন জেনারেল গার্জাকে জানাই এবছর আমার 10 টন মাল ঘাটতি আছে, পরের বার যদি এরকম হয় তোমার জীবনের চ্যাপ্টার ক্লোজ করে দেব। এরপর মুনরু সেখান থেকে চলে গেলে সান্দ্রা তাদেরকে সেখানে নিয়ে আসে। বার্নি আর লি তখন চারিদিকটা ভালোভাবে নজরদারি করছিল। ঠিক তখনই সেখানে মুনরু সোলজাররা চলে আসে আর সান্দ্রাকে তারা নানাভাবে হেনস্থা করছিল। এটা দেখে পাগলা লিয়ের মাথা গরম হয়ে যায়। সে তখন ছুরি দিয়ে মুহূর্তেই কয়েকটা সোলজারকে খেয়ে দেয়। বার্নিও তখন তার খেলা দেখাতে শুরু করে। সে তার কাস্টমাইজড রাইফেল দিয়ে ফায়ার করে সোলজারদের বুক একদম ঝাঁঝা করে দিচ্ছিল। ভাইরে ভাই, এই দুই পাগলা সোলজারদের ধরে একদম কচু কাটা করছিল। মাত্র কয়েক মুহূর্তেই তারা সমস্ত সোলজারদের খতম করে বেরিয়ে পড়ে তাদের প্লেনের উদ্দেশ্যে। খবর পাওয়া মাত্রই মুনরুর সমস্ত চেলাপেলা তাদেরকে মারার জন্য ধাওয়া করতে শুরু করে। বার্নি তখন জানাই তুমি গিয়ে প্লেনটা স্টার্ট করো, আমি তোমাকে ব্যাকআপ দিচ্ছি। কথা মতন লি যখন প্লেনের কাছে যায়, সান্দ্রা তখন জানায় সে তার গ্রাম ছেড়ে কোথাও যাবে না। বাধ্য হয়ে লি তখন একাই প্লেনে ঢুকে স্টার্ট করার চেষ্টা করে। এদিকে বার্নি একাই উড়ুম ধুরুম ফায়ারিং করে সোলজারদের মারতে থাকে। এভাবে কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর বার্নি প্লেনের কাছে চলে আসে আর শেষ মুহূর্তে কোনোভাবে প্লেনে উঠে পড়ে। কিন্তু মুনরু সোলজাররা তখনও প্লেনের উপর ফায়ার করছিল। এসব দেখে পাগলা লির মাথায় রক্ত উঠে যায়। সে বলে ওস্তাদ, যাওয়ার আগে শেষ চমকটা দিয়ে যাই। এরপরে প্ল্যান অনুযায়ী বার্নি মুনরুর সোলজারদের উপর তেল ফেলতে শুরু করে। অন্যদিকে লি হেভি মেশিন গান দিয়ে ফায়ার করা মাত্রই বিশাল এক বিস্ফোরণে সেখানকার পুরো গ্যাং উড়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা গানারকে মুন্নুর ডেরায় দেখতে পাই। সে মুন্নুকে বলে আমি জানি তোমার গলার সব থেকে বড় কাটা হলো বার্নি আর লি, কারণ তারা ইতিমধ্যে তোমারই আস্তানায় এসে তোমারই চেলাদেরকে খতম করে দিয়ে গেছে। গ্রানার তখন মুন্নুর সাথে ডিল করে বার্নি এবং লিকে মারতে সাহায্য করবে। এর পরিবর্তে মুন্নু তার মেয়ের সমস্ত চিকিৎসার খরচ বহন করবে। অন্যদিকে পুরো এক্সপেন্ডেবল টিম একসাথে বসে মিটিং করছিল। বার্নি তখন রিসার্চ করে জানতে পারে মুন্নু আগে এক সময় সিআইএ এজেন্ট ছিল, কিন্তু এক সময় নিজের টিমের সঙ্গে গাদ্দারি করে ভিলেনা নামক দ্বীপে পালিয়ে যায়। এরপর তার গ্যাং ট্যাং নিয়ে আলাদা একটা সাম্রাজ্য গড়ে তোলে। এই জন্য তার ডেরায় গিয়ে তাকে খতম করার জন্য আরো স্ট্রং প্ল্যান করতে হবে। এছাড়াও তাদের সাহায্য করতে গিয়ে স্যান্ড্রাও মুন্নুর কাছে ধরা পড়ে গেছে। তাকে মারার পূর্বে যেভাবেই হোক স্যান্ড্রাকে সেই আস্তানা থেকে উদ্ধার করতে হবে। সিন পরিবর্তন হলে দেখা যায় মুন্নুর চেলারা পুরো দ্বীপ জুড়ে চিরুনি তল্লাশি চালিয়ে স্যান্ড্রাকে ধরে মুন্নুর সামনে হাজির করে। মুন্নু তার ঠান্ডা গলায় বলে তুমি যা করেছো তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এরপর সে তার চেলাপেলাকে নির্দেশ দেয় যতক্ষণ না সে বার্নি আর লিয়ের সম্পর্কে বলছে ততক্ষণ তার উপর ওয়াটার থেরাপি চালাতে। সোলজাররা তখন স্যান্ড্রার উপর অমানবিক অত্যাচার চালায়। তার বাবা চোখের সামনে এসব দেখেও কিছু করতে পারে না। তাহলে বুঝতেই পারছেন এই মুন্নু কি লেভেলের শয়তান। এদিকে পুরো পাগলা টিম পরের মিশনের জন্য তাদেরকে রেডি করছে। এরপর সবাই যখন দ্বীপের এরিয়ার মধ্যে চলে আসে ঠিক তখনই তাদের উপর অতর্কিত হামলা করে বসে তাদেরই টিমের ঘাড়তারা মেম্বার গার্নার। সে তাদের একটি গাড়িতে ধাক্কা মেরে ভর্তা বানিয়ে দেয়। বার্নি তখন গার্নারকে থামাতে ফায়ার করতে শুরু করে। দীর্ঘ সময় চেজিং এর পর তারা একটি কারখানার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তখনও গার্নার তাদের উপরে লাগাতার আক্রমণ চালিয়ে যেতে থাকে। বার্নি তখন বাধ্য হয়ে গার্নারের কাঁধে ফায়ার করে আর সে আহত হয়ে পড়ে। বার্নি তখন জানাই আমরা এই মিশনে যত টাকা পেয়েছি সব তোমার মেয়ের চিকিৎসার জন্য পেমেন্ট করেছি, আর সেই তুমি আমার বন্ধু হয়ে পিঠে ছুরি মারতে চাও। এই কথা শুনে গার্নার তার ভুল বুঝতে পারে এবং বার্নির কাছে ক্ষমা চাই। অন্যদিকে জেনারেল তার অধীনে থাকা সোলজারদের গ্রুনোর বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করতে থাকে, কারণ গ্রুনো তার সামনেই তার মেয়ের উপর অমানবিক অত্যাচার করেছে। তবে সেই মুহূর্তেই সেখানে হাজির হয় মুন্নু। সে ইতিমধ্যেই জেনারেলের সমস্ত প্ল্যান শুনে ফেলে। এখন বুঝতেই পারছেন তার সঙ্গে কি হবে। মুন্নু তখন জেনারেলকে বুকে টেনে পরপর শুট করে তাকে উপরে পাঠিয়ে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। অন্যদিকে পাগলা টিম গোপনে তাদের পজিশন নিতে থাকে। তারা মুন্নুর আস্তানার চারিদিকে বোমা সেট করতে থাকে। এভাবেই সবাই যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই বার্নির চোখে পড়ে দুজন সোলজার স্যান্ড্রার সঙ্গে বাজে আচরণ করছে। এসব দেখে বার্নির মাথা গরম হয়ে যায়। কোনো কথা না বলেই এক কোপে একজনের হাত তার শরীর থেকে আলাদা করে দেয়। বাকি আরেকজন যখন অ্যাটাক করতে আসে মুহূর্তেই ছুরি চালিয়ে তার গর্দান থেকে তার মাথা আলাদা করে দেয়। ভাইরে ভাই, সিনগুলোকে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়। স্যান্ড্রাকে রেস্কিউ করে তারা যখন বের হতে যাবে তখনই তাদেরকে মারতে ধাওয়া করে মুন্নুর শত শত সোলজার। চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। সোলজারদের সংখ্যা বেশি থাকায় বার্নি একা তাদের সঙ্গে পেরে ওঠে না। ফলে মুন্নুর সোলজাররা বার্নি এবং স্যান্ড্রাকে বন্দি করে তাদের উপরে টর্চার করতে থাকে। দীর্ঘ সময় বার্নির কোনো রেসপন্স না পেয়ে লি বুঝতে পারে নিশ্চয়ই ভেতরে কোনো
ক্যাচাল হয়েছে, তাই তাকে বাঁচাতে সবাইকে বেকআপে থাকতে বলে। সে একাই মনরুর ডেরায় এন্ট্রি করে। ভেতরে ঢুকতেই সে দেখতে পায় সবাই তার ওস্তাদের গায়ে হাত তুলেছে। এসব দেখে লির রক্ত গরম হয়ে যায়। কোনো কথা ছাড়াই সে তার খেলা দেখাতে শুরু করে। তার কাছে থাকা ছুরি দিয়ে তার সামনে আসা সমস্ত সোলজারদের একদম ফালা ফালা করে দেয়। ভাই রে ভাই, মনে হচ্ছে এই পাগলার সামনে সোলজাররা সব মশামাছি। এরপর সে কোনোভাবে বার্নিকে মুক্ত করে। দুই পাগলা তখন তাণ্ডব চালিয়ে সেখানে থাকা সমস্ত সোলজারদের সাফাই করে দেয়। তারা যখন বাইরে বের হওয়ার জন্য মেন গেট খোলে, দেখা যায় তাদের সামনে মুন্নুর হাজার হাজার সোলজাররা সব ভারী ভারী ওয়েপেন নিয়ে অপেক্ষা করছে। বার্নি আর লিকে দেখা মাত্রই তারা শুট করতে শুরু করে। অবস্থা খারাপ দেখে তারা পেছনে গিয়ে কাভার নেয়। লি তখন বলে, ওস্তাদ এখন খেলা দেখাতেই হবে। বার্নি তার হাতে থাকা একটা রিমোট চাপ দেওয়ার সাথে সাথেই তাদের লাগা বোমার কারণে মুন্নুর সমস্ত ডেরা উড়ে যায়। এই সুযোগে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় পাগলা টিমের সঙ্গে মাফিয়া গ্যাং এর কিলিং মিশন। লি তখন তার সামনে আসা সমস্ত সোলজারদের এক এক করে চ্যাপ্টার ক্লোজ করতে থাকে। অন্যদিকে বার্নি দেখে মুনরু স্যান্ড্রাকে জিম্মি করে হেলিকপ্টারে পালানোর চেষ্টা করছে। লি তখন একটা মোটাশিয়াল ফায়ার করে হেলিকপ্টারটাকেই উড়িয়ে দেয়। এর মধ্যেই এক্সপেন্ডিবল টিমের বাকি পোলাপান মুনরুর পুরো গ্যাং এর চ্যাপ্টার ক্লোজ করে ফেলে। মুনরু তখন বুঝতে পারে তার সামনে সাক্ষাৎ যমদূত হাজির হয়েছে। তাই সে নিজেকে বাঁচাতে স্যান্ড্রাকে জিম্মি করে এবং বার্নিকে তার বন্দুক ফেলে দিতে বলে, না হলে সে স্যান্ডার খুলি উড়িয়ে দেবে। বাধ্য হয়ে তখন বার্নি তার অস্ত্র নামিয়ে নেয়। বার্নি তখন মুন্নুকে জানায়, তোর সাথে আমার কোনো লেনদেন নেই। তুই স্যান্ড্রাকে ছেড়ে দিলে আমি তোর জীবন ভিক্ষা দেব। এই কথা শুনে মুনরু রেগে ফুঁসতে থাকে। সে যখনই স্যান্ড্রাকে মারতে যাবে, হঠাৎ একটা ছুরি এসে তার বুকে গেঁথে যায়। এই সুযোগে বার্নিও তার বন্দুক তুলে কয়েকটা ফায়ার করে চিরতরে মুনরুর খেলা খতম করে দেয়। আর তখনই আমরা দেখতে পাই পেছন থেকে সেই ছুরিটা মেরেছিল আমাদের পাগলা নায়ক লি ওরফে জেসন স্টেথ্যাম। মুভির শেষে আমরা জানতে পারি এখন থেকে এই দ্বীপের শাসক স্যান্ড্রা। অন্যদিকে আমেরিকায় এই পাগলা টিম পুরো একটা গ্যাংকে খেয়ে দিয়ে একসাথে চিল করছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় তারা আবারও একটা নতুন গ্যাং কিলিং মিশনের জন্য রেডি হচ্ছে। মানে সামনে বড় কোনো ধামাকা একটা মুভি আসছে। যদি পরের পার্ট দেখতে চান তাহলে একটা লাইক করে কমেন্টে নেক্সট পার্ট লিখুন। আজকের জন্য এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।